ওই যে ওখান থেকে একটা গ্লাস নাও। আমি দিচ্ছি। আচ্ছা তাহলে আসো, শুরু করো। ড্রিঙ্ক করলেই জীবনের কোনো সমস্যার সমাধান হয় না। জীবনে কিছুই আসলে কোনো কাজে লাগে না। তুমি কষ্ট পেয়েছো? না, একদমই না। কিসের কষ্ট? 7 বার গুলি খেয়েও আমি যে এখনো বেঁচে আছি, এটাতেই তো আমার অনেক খুশি হওয়া উচিত। তুমি কি ঠিকমতো কোনো প্রশ্নের উত্তর দিতে পারো না? তুমিও তো ঠিক মতো কোনো প্রশ্ন করতে পারো না। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো। ঠিক আছে, দাঁড়াও, যেও না। এখনো সেই একই সমস্যা? তুমি তো দেখছি অনেক ভেঙে পড়েছো। কিভাবে বুঝলে? আমি অনেক দূর থেকেও মানুষের ভাঙা হৃদয় বুঝতে পারি। দাঁড়াও, তুমি এসব কি করছো? এখন আমি সব মেয়েদের ঘৃণা করি, সব মেয়েদের। তুমি বোকামি করছো। এখন কেউ তোমাকে নিয়ে ভাবে না। ধন্যবাদ। ভালো লাগলো এটা শুনে। দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো? দাঁড়াও, এটা কি করছো তুমি? বাড়ি, এটা করো না। বাড়ি, দাঁড়াও, বন্ধ করো। দয়া করো প্লিজ। বাড়ি, বাড়ি, আমাকে বের করো, আমাকে বের করো। চলো এখান থেকে চলে যাই। আমি দেখবো। না, দেখো না, বাদ দাও, চলো এখন। আমি তোর সব কথা মেনে নেব, আমাকে বের করো। বাড়ি, বাড়ি। কবর দিয়ে দাও। এমন করো না, থামো। আমার মাথা ফেটে যাচ্ছে, করো না। আমার মাথা ফেটে যাচ্ছে। সঙ্গুল, তুমি চারপাশ দেখে নিয়েছো? ঠিক আছে সব? দেখেছি দেখেছি। কেউ কি আমাদের দেখেছে? না না, আশেপাশে কেউ নেই। এখন কি ওকে এখানে ফেলে দেব? আসলে জায়গাটা ভালোই, কিন্তু কিন্তু কি সঙ্গুল? ওর পায়ে একটা ভারী পাথর বাঁধতে হবে। পাথর দিয়ে কি করবে? তুমি বুঝতে পারছো না, জায়গাটা বেশি গভীর না। পানি ঢুকলে লাশ ফুলে উঠবে, আর ফুলে উঠলে কালি ভেসে উঠবে। ঠিক আছে, তাহলে কি করব? আমাদের একটা পাথর খুঁজে বের করতে হবে। পাথর পাওয়া যাবে, কিন্তু দড়ি খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, তুমি এখানে থাকো, আমি দড়ি নিয়ে আসছি, ততক্ষণ তুমি ওয়েট করো। সঙ্গুল, বোকামি করো না। কোথায় যাচ্ছ? আমাকে লাশের সাথে একা রেখে যেও না। আরে আই চুপ, বেশি কথা বলো না, একটু ওয়েট করো। আমি গ্যাস স্টেশনে গিয়ে এখনই আসছি। তুমি পালাবে না কিন্তু, পালাবে না, খবরদার বলছি। না না, আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, অপেক্ষা করো, চারপাশে খেয়াল রেখো। আরে এখনো ঘুমাননি? ঘুম আসছে না। সঙ্গুলের কথা ভাবলেই আমার ঘুম হাওয়া হয়ে যায়। মেলিসা ম্যাডাম, আপনার উচিত ভুলে যাওয়া। আমি কিন্তু হাসানের ব্যাপারটা বাড়ির সাহেবকে না বললেও
সদরুদ্দিনকে এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেব। আসলে সদরুদ্দিন সাহেব আগে থেকেই জানেন। কিভাবে? আসলে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, আমি তখন শুনে ফেলেছি। তাহলে শুধু বাড়ি সাহেবই কিছু জানেন না? ঠিক বলেছেন। পরে বাবার কবর আমি বাধাই করে দেব। চলো এখন যাই। বাড়ি বাড়ি কেউ নেই। বাড়ি আমাকে বাঁচাও, সাহায্য করো। বাড়ি আমাকে বাঁচাও, সাহায্য করো। বাড়ি আমাকে বাঁচাও। বাড়ি সঙ্গুল, কোথায় চলে গেলে তুমি? কোথায় গেলে? কি হচ্ছে? ওই মহিলা ওখানে কি করছে? মেঝেতে ওটা কি জিনিস? পুলিশ! পালাবে না, পাথর ফেলে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গুলি করবেন না। পাথরটা মাটিতে ঠিক রেখে দাও। আছে ঠিক আছে, রাখছি। দেখুন, রেখে দিয়েছি। এই যে, সরে যাও, দূরে সরে যাও। আমি মারিনি, সত্যি বলছি। যেটা মনে হচ্ছে সেটা ঠিক না। তাই নাকি? ও আল্লাহ, মারিয়া ধরা পড়ে গেছে। বোকা মেয়ে একটা। আল্লাহ, কি একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। আল্লাহ, এবার সব শেষ। সঙ্গুল, তুমি পালাও। আয়শা, মুস্তফা, তুমি জেগে আছো? আসলে মুস্তফা, কোনো মানুষকে যেভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে সেটা ভেবে আমার ঘুম আসছে না। সব শেষ, এখন এটা অতীত। এটাও আমরা পার করে ফেলবো। এত কিছু পার করেছি, এটাও করব। জানি না কিভাবে, দুঃস্বপ্ন মনে হচ্ছে। ভুলে যাও, আর ভাবতে হবে না। আমরা গত রাতে সত্যি একজনকে মেরে ফেলেছি মুস্তফা। এটা উপভোগ করো আয়শা। ভাবো তো, এমন অভিজ্ঞতা আর কবে হবে? ফাসলামও করো না। ও আরো খারাপ কিছু পাওয়ার যোগ্য ছিল। হয়তো। এখন সব শেষ। তোমার কোনো কষ্ট হয়নি। আসলে মৃত মানুষের মতো তোমাকে ভালোই দেখাচ্ছে। আমাকে বাড়ির কাছে ধরিয়ে দিয়েছ, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। সরি, কিন্তু এটা খুব ভালো প্ল্যান ছিল। ওরা আমাকে জীবিত কবর দিয়েছিল,
জন্য আমি কতটা ভয় পেয়েছিলাম। যা করেছো তার তুলনায় তুমি কম শাস্তি পেয়েছো, বরং আমাকে ধন্যবাদ দাও। বাবা, জানো তুমি, তোমার কারণে আমার জীবনটা ভয়ঙ্কর হয়ে গেছে। এমনকি ওরা আমাকে মানসিকভাবে অসুস্থ বলেছিল। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, বাহারিকে দিয়ে আমাকে খোঁজার পরিকল্পনাটা দারুণ ছিল, আর তাকে দিয়ে তোমাকে মারানো খুব চ্যালেঞ্জিং কাজ ছিল। বস, কার সাথে কথা বলছেন? আমার বাবার সাথে। কি? শোনো, তুমি তাকে ধরিয়ে দেয় তোমার উপর বাবা খুব রাগ করেছে। ওই জঘন্য মানুষটার কথা বাদ দিন। তুমি একটু সাবধানে কথা বলো এহসান, আমার বাবাকে শুধু আমি ওইভাবে ডাকতে পারি। ঠিক আছে, দুঃখিত, আপনার ইচ্ছা। বাকি ব্যাপারগুলো নিয়ে কি করব? এখনই সবাইকে ডাকো, এবার আমার পালা। সঙ্গুল, কি করেছো? লোকটার ব্যাপারটা শেষ করেছো? হ্যাঁ, ওকে সরিয়ে দিয়েছি। মারিয়া কি করেছে? জানি না মেয়েটা কোথায় চলে গেছে। ওই সবচেয়ে ভালো কাজ করেছে। তাহলে আবার আমরা দুজনই থেকে গেলাম। আমার মনে হয় এটার কোনো ইশারা আছে। আমরা দুজনেই অনেক ভুল করেছি। হয়তো আমাদের সম্পর্ককে আর একটা সুযোগ দেওয়া যায়। তুমি কি বলো? সঙ্গুল, আমার মাঝে মাঝেই মনে হয় তুমি গোপনে নেশা টেশা করো নাকি? আয়শা, মুস্তফা, আজ সারাদিন আমরা একসাথে থাকবো, আর খুশিতে তুমি পাগল হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলবো। তুমি জানো, আমাদের বিয়ের পুরো ব্যাপারটা নিয়ে আমি অনেক ভাবছিলাম। আমরা আবার ঠিক সেখান থেকেই শুরু করতে পারি না? আমি ভাবছিলাম এটা নিয়ে তাড়াহুড়ো না করাটাই ভালো হবে। তোমার কি মনে হয়? কেন? এ বিষয়ে তাড়াহুড়ো করতে চাই না। আমরা যখনই দুজন একটু ভালো থাকতে চাই, তখনই নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। চিন্তা করো না আয়েশা, আমি তোমাকে রাজকন্যার মতো রাখবো। একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো তুমি। ও মিস মুয়াসসার, মোস্তফা, কেমন আছো বাবা? ধন্যবাদ ম্যাডাম, আমি খুব ভালো আছি, একদম ভালো আছি। বসুন প্লিজ, বসুন। না বাবা, আমি বসবো না। তুমি আমার বাসা ছেড়ে দিলে খুশি হব, কারণ 3 মাস ধরে তুমি ভাড়া দিচ্ছ না। 3 মাস? 3 মাস? সত্যি 3 মাস হয়ে গেছে? আমি জানি গত মাসে দেইনি, কিন্তু 3 মাস। ভেবেছিলাম তুমি পুলিশ সরকারি অফিসার, এই ভেবে বাসাটা ভাড়া দিয়েছিলাম। কিন্তু তুমি জেলে গেছো, চাকরিও চলে গেছে। এখন তো চাকরি নেই, তাই না? না না ম্যাডাম, চাকরি যাওয়ার কোনো ব্যাপার না, একদম না। আমি নিজেই চাকরি ছেড়েছি, যেটাকে রিজাইন দেয়া বলে, বুঝেছেন? মিস মুয়াসসার,
জেনে খুশি হবেন আমি এখন আন্ডারওয়ার্ল্ডে কাজ করি আর আমার বেতন বেশ ভালো। ভাবছি পুরো বিল্ডিংটাই কিনে ফেলবো, কি বলেন? তোমার এসব পাগলামি বন্ধ করো। হয় তুমি ভাড়া দাও, নাহলে বাসা ছেড়ে দাও মোস্তফা। এটাই আমার শেষ কথা। তুমি না বলছিলে আমাকে রাজকন্যার মতো রাখবে? তোমার আশায় থাকলে না খেয়ে মরতে হবে। বাসা ভাড়া দাও না কেন? আমার কাছে কোনো টাকা নেই। নেই? আচ্ছা, আমি একটা কথা বলবো, তুমি কিন্তু রাগ করবে না। বলে ফেলো। তুমি চাইলে আমি ভাড়াটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই হয়। আয়শা, ভাড়ার পাশাপাশি আমাকে একটু টাকা ধার দিতে পারবে? এই, তুমি যে সুযোগ খুঁজছিলে সেটা আমি বুঝতে পারছি। আয়শা শোনো শোনো, আমাকে বেতন দিয়ে রাখো তোমাকে ভালোবাসার জন্য। তুমি আমাকে দেখবে, বিনিময়ে তোমাকে শুধুই ভালোবেসে যাব। দেখো ব্যাপারটা খুব সহজ। আমার ইন্স্যুরেন্স করে দাও, কিছু টাকা আমার পকেটে ঢুকিয়ে দাও, ব্যাস। তারপর আর তোমার কিছুই ভাবতে হবে না। তখন থেকে আমার একটাই কাজ, তোমাকে ভালোবাসা। আয়শা শোনো, মুস্তফা কারায়েল একজন প্রফেশনাল লাভার। কেমন শোনাচ্ছে? আর এটা 9টা 5টা না, 24 ঘন্টাই ভালোবাসবো। তুমি ঘুমালেও আমি ভালোবাসবো। ইমাজিন করো, জাস্ট ইমাজিন করো। যদি তুমি চাও তাহলে আমি কষ্টও পাবো, কিন্তু ওভারটাইম হিসেবে ধরতে হবে। আর তারপরও যদি তুমি চাও আমি প্লেটোনিক লাভারও হতে পারি, আর সেজন্য ডাবল বেতন লাগবে, মনে রেখো। না, আমি চাই রোমান্টিক সফট একজন লাভার হবে। হ্যাঁ, তুমি ঠিক জায়গাতেই এসেছো। আমি কবিতা পছন্দ করি, উপন্যাস পছন্দ করি, আমার কণ্ঠও ভালো, গিটারও বাজাই, গান বাজনা সবই জানি। একটা কথা বলি, তুমি আমার চেয়ে ভালো কাউকে পেলে আমি নিজেই চলে যাব। আমি লিখে দিতে পারি, আমি নিজেই উড়ে উড়ে চলে যাব। আই থিংক অন্য দোকানগুলো দেখা উচিত। দাঁড়াও, আমি তোমাকে 20% ডিসকাউন্ট দেব। অন্য দোকানে গেলেও পছন্দ মতো কিছু পাবে না। আমার মতো প্রোডাক্ট সহজে কেউ বানাতে পারে না। 1 পিস অনলি, 1 পিস মেড, কারিগর ডেট। এইদিকে এসো এসো। আহা, আমার সৎ গরিব কিন্তু বেহায়া প্রেমিক, এসো।